হ্যালো গাইস, কি অবস্থা সবার? আবার চলে আসলাম আপনাদের সেই ফেভারিট শো বিগ বস নিয়ে ডিসকাশন দিতে। গাইস, কি মনে হয় আজকে কি বলবো? আমার ফার্স্টের দিকে মনে হয়েছিল আমাল, দ্য সিঙ্গার, দ্য কম্পোজার, দ্য দ্য ফাকিং স্লিপিং ম্যান, ওরে মনে হয়েছিল যে একটু বুদ্ধিমান হবে হয়তো, কিন্তু কি একটা অবস্থা, কি লেভেলের বলদ! ওই শেহবাজের সাথে মিলে ও কিনা জিনিসপাতি লুকায় মানুষের। তারপরে যাই হোক, এই ব্যাপারটা পরে বলি, মেন ডিসকাশনে আছে, সেটা হচ্ছে বাসির আর হচ্ছে জিশানজি, এই দুজনের মধ্যে ভালোই একটা অ্যাকশন বাজছে আর কি। বাট আমি অলওয়েজ বাসিরকে সাপোর্ট করি। বাসিরের যখন দরকার ছিল, যখন ফারা বকচোদিকার গায়া থা, তখন ফারা এসে হুদাই বাসিরকে যেভাবে অপমানটা করলো, আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট না। সবাই সবার অপিনিয়ন দিতেছে, সবাই গালাগালি করতেছে, কাউকে কিছু বললো না, শুধুমাত্র বাসিরকে টার্গেট করলো, বিকজ বাসির এই ইন্ডাস্ট্রির না। আর ফারাদ তো রক্তে রক্তে নেপোটিজম ভরা। হ্যাঁ, নেপোটিজম মানে ইন্ডাস্ট্রিতে যারা থাকে তাদেরকে বড় করে দেখতে হবে, এই হচ্ছে এদের অবস্থা। বাট আজকের এপিসোডে বাসির টোটালি আইসোলেটেড দেখা গেছে, এবং ও ভালো করতেছে, ও ভালো করবে, ও সব দিক থেকেই বেস্ট, পারফেক্ট প্লেয়ার, মানে সব কিছুতেই গুড কন্ট্রিবিউট করে ও, মানে কোনো কিছুতেই হাল ছাড়ে না, মানে অ্যাক্টিভ মেম্বার, যত যাই হোক নিজের নিজের মতামত নেয় সব কিছুতে, সব খেলা মানে যে কোনো গেমেই সে একদম পারফেক্ট। ওকে আমি রোডিসে দেখছি, স্পিডলা দেখছি, সব সব জায়গায় ও একদম ফায়ার ছিল, ফায়ার মানে ফায়ার। রোডিসে রানার আপ, স্পিডবিলাতে ওই ফার্স্ট, মানে বাসির মানে আগুন। আর অভিষেক ওর বুদ্ধিতে হাঁটুর নিচে, কি কয় একদিন প্রোটিন না খেলে নাকি মানুষের মানুষের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আরে তুই তো এটা সার্ভাইভাল শোতে আইসি, এখানে অনেকদিন প্রোটিন নাই থাকতে পারে, বকচোদি কারণে কি কই জরুরত নেই। আর বাকি কি বলবো, বাকি আজকের এপিসোডে আমার একটু হতাশই লাগছে তানিয়া মিত্তালের উপর। তানিয়া মিত্তাল দেখলাম বাসিরকে ভোট করছে, এটা তো কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আমি এই জিনিস মানে নিতেই পারতেছি না। বাসির একটা বেস্ট প্লেয়ার, ওকে তো এইসব নমিনেশনের জন্য বলে তো লাভ নয়, তাই না? আর নমিনেশনের পর নিলাম ভালোই খেপে মনে হচ্ছে আর কি। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদেরকে নতুন একটি আলোচনায় আপনাদের সাথে। টাটা।